নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। রোজ নামচা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। কদিন ধরে তো খুব বৃষ্টি হচ্ছিল, তবে আজকে কিন্তু আর বৃষ্টি নেই। আজকে বেশ রোদ ঝলমলে একদম একটা সকাল, রোদ উঠেছে বেশ সুন্দর, আর আকাশ দেখুন পরিষ্কার একদম। শরতের আকাশ দারুণ লাগছে দেখতে। এই সামনে যে পুঁইশাক গাছটা উঠেছিল, যে পুঁইশাক গাছের পাতা তুলে বড়া বানিয়েছিলাম, সেই পুঁইশাক গাছটা দেখুন এখন আরও বেড়ে উঠেছে, অনেকটা বড় হয়ে গেছে, প্রচুর ডালপালা হয়েছে। গতকাল রাতে আমি আর দাদা মিলে বানিয়েছিলাম পরোটা। পরোটা আর আলু চচ্চড়ি খেয়েছিলাম রাত্রিবেলায়। সেই মাখা ময়দা থেকে রেখে দিয়েছিলাম দুটো লেচি। এই যে ময়দার দুটো লেচি আমি রেখে দিয়েছিলাম সকালের জন্য একটা জলখাবার বানাবো বলে। সকালে সেই জলখাবার বানাবো বলে এখানে দেখুন পেঁয়াজ, শসা আর গাজর কুচিয়ে নিয়েছি, একদম সরু সরু করে কুচিয়েছি। তো সকালবেলার জলখাবারে একটা মুখরোচক খাবার বানাবো। চলুন কি বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ময়দাটা যেহেতু ফ্রিজে ছিল, সেই কারণে ময়দাটা একটু বেশি নরম হয়ে গেছে। এই ময়দাটা বার করে নিয়ে আর একবার ভালো করে মেখে নিচ্ছি একটু। ময়দাটা মাখা হয়ে গেছে। এই যে দুটো লেচি করে নিয়েছি, আর এখানে শুকনো আরেকটু ময়দা নিয়ে নিয়েছি একটা বাটিতে। এইবারে এই লেচি দুটোকে প্রথমে রুটির মতন বেলে নেব। মা যখন রুটি করে আমি মাকে রুটি বেলে দিই, কারণ হচ্ছে মায়ের যেহেতু হাতে ব্যথা, ওই জন্য মায়ের একটু অসুবিধা হয়। সেই কারণে মায়ের সঙ্গে রুটি বেলতে বেলতে আমি ভালোই এখন রুটি বেলা শিখে গেছি। দেখুন কি সুন্দর করে গোল হচ্ছে রুটিটা। টুকটাক সব কাজই শিখে রাখা ভালো, সময় বিশেষে কাজে লাগে। এই যে দেখুন রুটিটা বেলা হয়ে গেছে। এইবারে এর ওপরে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা দিয়ে এবারে সাদা তেলটা পুরো রুটিটার মধ্যে ভালো করে মাখিয়ে নেব। তেলটা ভালো করে মাখানো হয়ে গেছে। এইবারে এর ওপর দিয়ে শুকনো ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম। শুকনো ময়দার গুঁড়ো দিয়ে রুটিটার মধ্যে এই ময়দার গুঁড়োটাকেও ভালো করে মাখিয়ে দেবো। এইরমভাবে পরোটা বানালেও না পরোটা খুব সুন্দর ফোলে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। মা যখনই পরোটা বানায় মাকে দেখি মা এইরমভাবেই পরোটা বানায়। তেল আর ময়দার গুঁড়ো মাখানো হয়ে গেছে। এইবার এটাকে রোল করে নেব। আমার মা যখন পরোটা বানায় এরমভাবেই বানায়, তবে আমার মাকে ছাড়াও কিন্তু আরও অনেককে দেখেছি এইরমভাবে পরোটা বানাতে। তবে আমি কিন্তু আজকে পরোটা বানাচ্ছি না, পরোটার মতন করেই করে নিচ্ছি, কিন্তু এটা পরোটা হবে না, অন্য একটা জিনিস হবে। আশা করি আপনারা এতক্ষণে বুঝেই গেছেন আমি কি বানাচ্ছি। এক হাত দিয়ে করছি তো একটু অসুবিধা হচ্ছে, সেই কারণে দু হাত দিয়ে করলে ভালো হতো। আমি এক হাত দিয়ে এইটা করছি, আমার আর এক হাতে রয়েছে ক্যামেরা। ব্যাস এটা হয়ে গেছে। এবারে আবারও একটু ময়দার গুঁড়ো মাখিয়ে এটাকে ভালো করে বেলে নেব বড় করে। এই যে দেখুন বেলা হয়ে গেছে। বেলতে তো দু হাতই লাগবে, সেই কারণে আর বেলাটা দেখাতে পারলাম না। তো এইভাবে আরও একটা লেচি রয়েছে, সেটাও করে নেব। এদিকে গ্যাস জ্বালিয়ে দিলাম, গ্যাসে বসিয়ে দেবো এবার একটা তাওয়া। এই তাওয়াটা এবারে গরম হোক। তাওয়াটা গরম হলে যে রুটি দুটো বেলে রেখেছি সেই দুটোকে সেঁকে নেব। এই যে আমার দুটো রুটি বেলা হয়ে গেছে। এদিকে তাওয়াও গরম হয়ে গেছে। এইবারে রুটিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এপিট ওপিট করে ভালো করে সেঁকে নেব। এতে কিন্তু কোনো তেল টেল দিইনি, এটা শুকনো তাওয়াতেই সেঁকে নিচ্ছি।
একটা রুটি শাঁকা হয়ে গেল, এইবারে দ্বিতীয়টাও সেঁকে নিচ্ছি। এই যে দুটো রুটি শাঁকা হয়ে গেছে, ভালো করে সেঁকে নিয়েছি। এইবারে এদিকে একটা বাটিতে নিয়ে নিয়েছি ডিম, একটা ডিম ফাটিয়ে নিয়েছি। দুটো ডিম নিয়েছি, দুটো রুটির জন্য দুটো ডিম। ডিমের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এইবারে ডিমটাকে ভালো করে মিক্স করে নেব। ডিমটা মিক্স করে নিয়েছি। এইদিকে তাওয়াটাও গরম রয়েছে। এইবারে তাওয়াটার মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে তেলটা চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি, তাওয়ার চারিদিকটায়। এইবারে দিয়ে দিলাম এর মধ্যে ডিমটা। এই যে ডিমটা দিয়ে দিলাম। এইবারে দিয়ে দেবো আগের থেকে যে রুটি করে রেখেছিলাম, সেঁকে রেখেছিলাম রুটিটা, সেই রুটিটা। এইবারে তো বুঝেই গেছেন কি তৈরি করছি। ডিমের সঙ্গে রুটিটা যাতে ভালো করে লেগে যায় সে কারণে একটু চেপে চেপে দিচ্ছি। একটা পাশ হয়ে গেছে, এইবারে উল্টে দেবো। এবার উল্টে দিয়ে এ পাশটাও ভালো করে ভেজে নেব। এবারে আরেকবার উল্টে দেবো। এই যে দেখুন, এই পিঠটাও সুন্দরভাবে হয়ে গেছে। এইভাবে দু পিঠই ভালো করে লাল লাল করে একটু ভেজে নিলাম। ব্যাস, এটা তুলে রাখলাম। এবারে আরও একটা যে আছে সেটা ওই একই রকমভাবে করে নেব। দুটো রুটি তৈরি করা হয়ে গেছে। এইবারে এই যে পেঁয়াজ, গাজর, শসা যে কেটে রেখেছিলাম এইগুলো দিয়ে দিচ্ছি। তাহলে বুঝে গেছেন এবারে এটা কি তৈরি হচ্ছে। এটা তৈরি করছি এগ রোল। এর উপরে দিয়ে দেবো এবারে একটু নুন। ওপর থেকে একটু নুন ছিটিয়ে দিলাম। আমি নর্মাল যে নুন সেই নুনই দিলাম, বিট নুন দিলে বেশি ভালো লাগতো। এইবারে দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলাটা একটু বেশি করে দিচ্ছি, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এইবারে দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি একটা সসই ব্যবহার করছি, এর মধ্যে চিলি সস বা কাসুন্দি এইসবও দেওয়া যায়। আমি আর অত কিছু দিলাম না, বাড়িতে যা আছে সেইটা দিয়েই বানিয়ে ফেললাম এগ রোল। এইবারে রোল করে নিচ্ছি। ব্যাস, রোল করা হয়ে গেছে। এইবারে একটা সাদা কাগজ দিয়ে এবারে পেঁচিয়েও দিই একটু। এই যে একটা সাদা পেপার নিয়ে নিয়েছি, এটাকে এবারে পাচাবো। ব্যাস, তৈরি হয়ে গেছে এগ রোল। দেখতে কিন্তু একদম দোকানের এগ রোলের মতনই লাগছে। এইবারে আরও একটা যে আছে সেটাও একইভাবে তৈরি করে নেব। রোল তো বানাচ্ছি, কিন্তু একটা জিনিস দিতে ভুলে গেছি। সেটা হচ্ছে কি বলুন তো? এই যে লঙ্কা। এই লঙ্কা দিতেই ভুলে গেছি। আগের রোলটা বানিয়েছি লঙ্কা ছাড়াই, তো আগের রোলটার সঙ্গে
কাঁচা লঙ্কা এরকম কামড়ে খেতে হবে, আর এটার মধ্যে এবারে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো। এই যে কাঁচা লঙ্কাটা কুচিয়ে দিয়ে দিয়েছি, এইবারে এই রোলটাকেও মুড়ে নেব। হয়ে গেছে রেডি দুটো রোলই। তবে এই রোলটার জন্য আর সাদা কাগজ পাইনি, খবরের কাগজ ছিল, সেই খবরের কাগজ দিয়ে এটাকে মুড়িয়েছি। বসে পড়েছি রোল নিয়ে, খেতে কিন্তু ভালোই হয়েছে, একদম দোকানের মতনই লাগছে। সকালবেলার জলখাবারটা এরকম টেস্টি রোল খেয়ে একদম জমে গেল। তার রোল খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ভিডিও।